বদদোয়া করতেছি না, আমার ভয় লাগতেছে যে চাঁদ রাত্রে আমাদেরকে খুশি উপহার দিবে আল্লাহ, না আমাদেরকে এরকম একটা দুঃখ উপহার দিবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়া মনে রাখবে। বাংলাদেশকে এরকম দুঃখ উপহার দেয় কিনা, নাইলে ডেলি ভূমিকম্প, ডেলি সিগন্যাল, দুইবার সিগন্যাল, তারপরও আমাদের সমাজের কানের ভিতরে কয় না, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, উকুন বলে কানে পড়লে খবর হয় না। কেন উকুন, তো উকুন কানে পড়লে আমাদের এরকমই খবর হয় না, মানে যে এটা উকুন মনে করতেছে। দুইবার ডেলি ভূমিকম্প রমজান মাসে, তাহলে রহমত রইল কই? ভূমিকম্প হওয়া কি রহমত? হ্যাঁ, তাহলে রহমতের পর্ব রইল কই? আমারে বুঝান। তাহলে তো বোঝা গেল রহমতের পর্ব রইল না। তাহলে দুইবার ভূমিকম্প হয় কি করে? দুইবার সতর্ক করে কি করে? তো প্রথম 10 দিন যেটা ছিল রহমতের, এটা ছিল ফুয়েলের জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ভিতরে শক্তি অর্জন করার জন্য। আর ওটা প্রমাণিত হইতো যদি ডেলি 3 লাইনে আমি বাড়তে পারতাম। কয় লাইনে? কয় লাইনে? সারাদিন রোজা রাখলো এবং বর্জনীয় যা রোজা রাখা অবস্থায় সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেড়া দিল। এমনকি সারা দিনে একটা দুনিয়াবি কথা পর্যন্ত মুখ দিয়া বাহির করলো না, তালা দিয়া দিল। এটা হলো সারা দিনের যুদ্ধ। আর সারা রাত্রের যুদ্ধ ছিল তারাবি আর কোরআন শোনা আর ইবাদত বন্দিগি লিস্টি করা। কেননা আল্লাহ সুযোগ দিছে, নফল ফরজের সমান মর্যাদা পাইতেছে, ফরজ 70 গুণ বেড়ে যেতেছে, তসবিহাতকে আল্লাহ 1000 গুণ বাড়ায়া দিছে। তো সারা রাত্র ইবাদত বন্দিগি তারাবি কোরআন শোনার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল। আছে এরকম দেশ, আছে লোক, আছে আমাদের সমাজেও আছে যাদেরকে আমরা ক্রিটিসাইজ করি বেশি, যা দেখবেন ওরাই চমকাইতেছে বেশি। এরকম গরিব লোক পাইবেন যে সারা রাত কানতে কানতে কাটায় দেয়। আজকে আপনার চোখে গরিব, কালকে কিয়ামতের দিন আপনার আমার চেয়ে বড় রাজা হয়ে হবে। হ্যাঁ, ঠিক না? কি নাইলে আল্লাহ রসুল দোয়া করবে কেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের টোলা, গরিবদের দল, গরিবদের দলের ভিতরে আমাকে কিয়ামতের দিন উঠায়। ওই গরিবরা যারা দুনিয়ার সমস্ত ঘৃণা একদিকে রাইখা নিজেকে আল্লাহর দাসত্বে বিলীন করে দিছে, যারা রমজানকে কাজে লাগাই দিছে। আছে এরকম লোক আছে। আবার কোন দেশও আছে, আমার লোকে চলেন, আমি দেখায় নিয়ে আসবো। পুরা রমজান ইফতারিতে ঢোকে, সেহেরির সময় বাহির হয়। পুরা দেশ, পুরা মহল্লা, পুরা মসজিদ ইফতারিতে ঢোকে। ইফতারি মসজিদে হয়, ইফতারিতে ঢুকছে, সেহরির সময় বাহির হয়ে বাড়িতে যায় সেহরি করবে, তারপরে আবার ফজর করতে আসবে। এই সেহরি পর্যন্ত আর বাহির হবে না, মসজিদে বসে আছে। কেন? ওইখানে বসে থাকলেও তো কি কি লাভ না? কি হাদিসে আছে না নাই? একজন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির, আল্লাহ মাফ করে দেন। আরেকজন দোয়া করতে থাকবে, আল্লাহ রহমত আর কাকে দিবেন, ওকেই দেন। তো আপনার ঘরে বয়ে রয়েছে,
আরেকজন ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। এই জন্য ওরা ইফতারির সময় ঢোকে, আর ইফতারি পর্যাপ্ত পরিমাণ হয়, যার কারণে প্রথম রাত্রে খাইতে হয় না, একবারে সেহরিতে বাইরে। চলে না আমার লোক আফ্রিকার দেশ দেখায় নিয়ে আসবো, ধনী গরিব সব, হাকেম মাহকুম সব। হাকেম মাহকুম বোঝেন? কর্ণধাররা পর্যন্ত, কর্ণধাররা পর্যন্ত, সমাজ সেবকরা পর্যন্ত, রাষ্ট্রের বড় বড় পদস্থ লোক পর্যন্ত ওকেও যায় মসজিদে পেবেন। হ্যাঁ, ওর মসজিদ আম মসজিদ না, ওর বাউন্ডারির ভিতরের মসজিদ। জিজ্ঞেস করবেন ও কই, মসজিদে আছে। যেমন মদিনায় এসে জিজ্ঞাসা করছিল আমিরুল মুমিনিন কই, ওই মসজিদে আছে। কই আছে? খুঁজা পায় মসজিদে তো নাই। তাইলে কই আছে তুই খুঁজা বের কর। তাইলে আর বলতে পারবো না কই আছে, কিন্তু প্রথমটা জানি, আরে পাইতে হইলে মসজিদেই পাবি। মসজিদেই থাকে, কই থাকে? মসজিদেই থাকে। আজীব আজীব, কোন দেশে জন্ম নিলাম আল্লাহ, আমাদের দেশটা কিরম। তো ওরা প্রথম 10 দিন ছিল, যেটা পড়ায় শেষের দিকে, পড়ায় কি শেষেই, আজকে রাত্রই তো শেষ হয়ে যাবে, কালকের দিনটা পাবেন, রহমতের পর্ব শেষ। এটা ছিল পেট্রোল নেওয়ার জন্য, এটা ছিল ভিতরে শক্তি অর্জন করার জন্য, ফুয়েলের জন্য ছিল, যেন প্রতিদিন গতি বাড়তে থাকে, ইবাদতের গতি, যেটা 3 ধারায় বলতেছিলাম। রোজা, দ্বিতীয় ধারা হলো রাতে যুদ্ধ করতে থাকবে, এটার নাম যুদ্ধ দিছেন। কিতাবের শব্দ আছে জেহাদ, লেখা আছে জেহাদ, আমি জেহাদেরই তর্জমা করতেছি যুদ্ধ। রাত্রে যুদ্ধ করবে, ইবাদতের ভিতরে, বন্দেগীর ভিতরে, তেলাওয়াতের ভিতরে, তাসবির ভিতরে। ঘরালারা প্রতিযোগিতা করবে, ঘরালারা, স্বামী একদিকে, স্ত্রী একদিকে, বাচ্চা কাচ্চা একদিকে, সবাইকে লিস্টি টানায় দিবে যে এটা 1000 বার, এটা 1000 বার, এটা 1000 বার, এটা 1000 বার। সারা বছর পড়া হয় না, এই রমজানে এতটুকু পড়বো, পড়বো এতটুকু, লিখবে, পড়বো, লিখবে। একবার পড়লে 1000 বার লিখবে, 1000 বার পড়লে জরুরি 10 লাখ বার। কয়বার? 1000 বার পড়লে 10 লাখ। হায় হায়। একবার সূরা ইয়াসিন পড়লে রমজানে 700 কোরআন খতমের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে 70 কোরআন খতমের সওয়াব। এরকম আরো তসবিহাত আছে। আরো যে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কত? সারা বছর 1,20,000 নেকি পায়। রমজানে 70 দিয়ে পূরণ দেন, দেন না? নাই ক্যালকুলেটার লোকে মোবাইলে 70 লাখ, আর হলো 70 20,000-এ কত হয়? 100 বার পড়লে এতটি নেকি মিলে রমজানে। লাফায়া লাফায়া বাড়তে থাকে। যেমন বলে না মিডিয়ালারা, ছোলার দাম লাফায়া লাফায়া বাড়তেছে, ঠিক না? লেবুর দাম বলে সোনার চেয়ে পুলিশ পাহারা দিয়ে লেবু বেচতে আইতেছে। লেবু নিয়ে আসতেছে, আগে পিছে পুলিশের সিকিউরিটি গার্ড, কেন দাম এত বাড়ছে বলে। হ্যাঁ, কি দাম এত বাড়ছে, লাফায়া লাফায়া।
যখন মানুষ খাওয়া ছেড়ে দিছে, লেবুর স্বাদ তেঁতুল দিয়া মিটাইতে শুরু করছে, এখন আবার যারা কিনা রাখছে ওরা চোখের পানি জড়াইতে শুরু করছে, হায় লসে বেচতে হইব। বেচ, তোর কপালে তো ছিলই এটা, পাত্তিও গেল জান্নাতও গেল। পাত্তি চিনেন? হ্যাঁ, টাকাও গেল জান্নাতও গেল। কপাল পড়লে এরকমই পরে বিয়ে বাড়ি তো খাওয়া মিলে না। হ্যাঁ, কি বিয়ে বাড়ি তো খাওয়া, এরকম তো দশা আমাদের। এই জন্য প্রথম 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য, প্রথম 10 দিন ছিল ভিতরে শক্তি অর্জন করার জন্য। রহমতের 10 দিন ছিল রহমতকে নেওয়ার জন্য, যেন পরের পর্বগুলাতে আমার গতি স্পিরিট বেড়ায়। এতটুকু বাড়ে, কখনো ভঙ্গি দেখা মন গলা যায়। ভঙ্গি দেখা, কি দেখা? ভঙ্গি বোঝেন? কি কন্যা এইটা বল, এটা বোঝেন, অভিনয় বোঝেন, ভঙ্গি বোঝেন না, ঠিক না? অনেক সময় ভিক্ষুকের অভিনয় দেখেই মন গলা যায়, ঠিক না? আল্লাহ বলে এতটুকু স্পিরিট বাড়াও যে তোমার স্পিরিট দেখাই মাগফিরাত তোমাকে যায়া ঝাপটায়া ধরে। রহমতের পরে কি মাগফিরাত যেন তোমাকে খুঁজে যায় ধরে, মাগফিরাত যেন নিজে তোমাকে যায়া আলিঙ্গন করে, তোমাকে মাগফিরাত কোলে নিয়ে নেয়, তোমাকে যেন মাগফিরাতের চাদর পরায় দেয়। স্পিরিট দেখে, স্পিরিট। কিন্তু আমাদের তো স্পিরিট বাড়ে নাই, দিনের স্পিরিটও বাড়ে নাই, রাতের স্পিরিটও বাড়ে নাই। নাইলে তারাবিতে এত কম লোক হয় কি করে? উচিত তো ছিল বাড়তে থাকবে। কি স্পিরিট বাড়লে বাড়বে না? বাড়তে থাকবে। কিন্তু এখন তো তারাবিতে লোক কমে গেছে, মনে হয় নিচতলা বড়ে কিনা সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ, অথচ আমার মসজিদের নিচতলা 120 জন মানুষ ঢোকে। কেননা এক এক কাতারে যদি একবারে খচাখচ করে বাহিরা তো 14 জন দাঁড়াইতে পারে, 12 জন। কাতার কয়টা? কয়টা? 9টা। ভাবলাম 100, এই মহল্লায় 100 লোক তারাবিতে হয়, তাহলে ভূমিকম্প আসবে না তো কি আসবে? আপনাকে কতদিন ফাও ফাও পালবে? কোন বিল আল্লাহ নেয় আপনার থেকে আমার থেকে? কোনো বিল নেয় না? সার্ভিস দেয় না? দেয় না? সার্ভিস দেয়। কতদিন বিনা পয়সায় সার্ভিস দিবে? কতদিন আপনাকে আমাকে সুরক্ষা করবে, হেফাজত করবে? কতদিন আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে? সবকিছুর যদি এন্ড থাকে তাইলে এটারও তো একটা সীমা আছে। এই জন্যই মনে হয় সীমার কাছে চলে আসছি। হ্যাঁ, এখনো যদি ইউটার্ন নিলাম তাহলে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে কোরআনে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর ওয়াদা আছে। ফিরে আসো, ফিরে আসলে কি হবে এটা আল্লাহ ওয়াদা দিছেন, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। যদি ফিরে আসলে তো আমি তোমাদের বন্ধু হয়ে যাব, আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব। হ্যাঁ, তখন ভূমিকম্প দিব না, তখন জমিন কাঁপবে, কিন্তু কোনো কিছু ফালানোর জন্য না। তখন কোরআনে ইঙ্গিত আছে, বরকত শুধু উপর থেকে দিব না, নিচের থেকেও দিব। বারাকাতুম মিনাল সামাই ওয়াল আরদ, আকাশ থেকে দিব না, জমিন থেকেও দিব। জমি সব ভান্ডার তোমাদের হাতে উঠায় দেবে।
তোমাদের আর প্রযুক্তি দিয়ে উঠাইতে হবে না, জমিন নিজে নিজে উঠাইয়া দিয়ে দিবে। তো প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য, ফুয়েল নেওয়ার জন্য, আল্লাহর রহমত নেওয়ার জন্য, যেন পরের পর্বগুলাতে আমার স্পিরিট আরো বাড়ে। সারা দিনের যুদ্ধেও স্পিরিট বাড়ে, সারা রাত্রের যুদ্ধেও স্পিরিট বাড়ে। তৃতীয় আরেকটা ছিল, যেটাকে আল্লাহ রসুল বুঝাইছেন, যে দান, খয়রাত, সদকাত, এর ভিতরে এতটুকু স্পিরিট বাড়ে, যেটাকে ওলামা বলে আল্লাহ রসুল তুফানকে হার মানায়া দিতেন। রমজানকে এত দান করতেন, এত দান ছিলই কি ওই জমানায়, কতটুকুই ছিল, কিন্তু যতটুকুই ছিল অতটুকু দান দক্ষিণা করার ব্যাপারে আল্লাহর রসুল তুফানকে হার মানায়া দিতেন। তুফান হার মানায় বিদায় দান, খয়রাত, সদকাতের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে, অন্যকে সাহায্য সহানুভূতির ব্যাপারে, সহানুভূতির ব্যাপারে, উপরওয়ালা নিচেওয়ালাকে, মালিক কর্মচারীকে, ধনী গরিবকে, অধীনস্থওয়ালাদেরকে এত দিতেন, এত দিবে, এত দিবে, এত দিবে, এত দিবে। আল্লাহর রসুল তুফানকে হার মানায়া দিতেন। এটার ভিতরে এত দিতে থাকবে। সমর্থ যদি থাকে তাহলে বিলকুল উজাড় করে দিয়া প্রমাণ করে দিবে যে না, আপনি আমাদেরকে দিছেন, আমরাও দিতে কম করি নাই। আপনি দিছেন, আমিও দিতে, আপনি দিছেন, আমিও দিতে কম করি না। হ্যাঁ, অনেক সময় কয় না, এই জন্য হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর সিফতে কি গুণান্বিত হও। তো বন্ধও কইতেছে, আপনিও দেন, আমিও দেই। আপনি দেন, আপনিও দাতা, আমিও দাতা। ওই ছোটবেলা পড়ছিলাম আর কি একটা কাহিনী, রাজারও যত দন আমারও তত দন। রাজারও পড়ছেন কোনোদিন? না মনে হয় পড়েন পড়ছেন। তাহলে আর কি পড়ছেন আপনারা? এত শিক্ষিত কর নিজেরে। রাজারও যত দন, ব্যাংক বলে 1 টাকার উপরে পয়সা বলতেছে রাজারও যত দন আমারও তত দন। রাজারও যত দন। তো বন্দা সমর্থ অনুযায়ী এই মাসে খুব দিবে, খুব খরচ করবে। আত্মীয় স্বজন, গরিব, অধীনস্থ, চাকর বাকর, খুব মন খুলা দিবে। উচিত ছিল, আমি বলছি আগের থেকেই বাজেট করা উচিত ছিল। কিন্তু একদিন মনে হয় আপনাদেরকে বলছিলাম যে একজনও তো নাই যে আমি 500 টাকা এই রমজানে আগের থেকে বাজেট করছি, আলাদা করে রাখছি বা নিয়ত করছি যে এই রমজানে আমি 500 টাকা আমার বাজেট, আমি 500 টাকা দ্বারা কাউকে 5 বেলা ইফতারি, 5 দিন ইফতারি করাবো। এরকম বাজেট মনে হয় কেউ করেন নাই। ওই দিন জিজ্ঞাসা করছিলাম আমি, হ্যাঁ জিজ্ঞাসা করছিলাম না, কেউ করি না। কিন্তু রোজা আসার আগে উচিত মনে মনে বাজেট করা, যে জাকাত না, যে এই টাকাটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আলাদা করলাম, বাজেট করলাম, এটা দিয়ে আমি সহযোগিতা করব, কাউকে কারোর সাথে সহমর্মিতা দেখাবো, কাউকে আমি ইফতার করাবো, কারো কোনো প্রয়োজন হইলে ওইখানে আমি কাজে লাগাবো। বাজেট রাখা উচিত ছিল।
এই 3 ধরনের যুদ্ধ এই 10 দিনে করার মাধ্যমে রহমত মানেই হলো যোগ্যতা অর্জন করা, যে গতি বেড়া যায়, স্পিরিট বেড়া যায়, ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট, রাত্র জাগার স্পিরিট, কোরআন তেলাওয়াতের স্পিরিট বেড়া যায়, তসবিহাতের স্পিরিট বেড়া যায়। সর্বশেষ স্পিরিট যে কোথায় থামে? ঘরের ভিতরে এসে আবদ্ধ হয়ে যায়। এতেকাব যাকে বলে, স্পিরিট ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে, যেটাকে এতেকাব বলে। আপনার ঘরে চলে আসছে, এর বাইরে স্পিরিট যাওয়ার কোনো সুযোগ নাই। যেটাকে ভুখ হরতাল বলে, অন্নশন বলে, কি করে না? না করে না? হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য অন্বেষণ করে, ঠিক না? হ্যাঁ, পদ পাওয়ার জন্য করে, ঠিক না? দলীয় লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য করে, ঠিক না? হ্যাঁ, কি কন? 2-4টা দেওয়া যাবে মেসাল, কিন্তু দেওয়া ঠিক না, মিডিয়ায় কথা চলে যাবে। যদিও যা কই দিকে আর গেলাম না, এটার জন্য যদি মানুষ করতে পারে, তাহলে আপনি জান্নাত পাওয়ার জন্য কেন করতে পারবেন না? নাজাতের জন্য কেন করতে পারবেন না? উচিত ছিল তো এটা করা। কিন্তু বাংলাদেশই একটা দেশ, বাংলাদেশই একটা, হ্যাঁ, আমি আর কোনো দেশে পাই নাই দুনিয়াতে যে টাকা দিয়া এতেকাফে বসায়। আমি বাংলাদেশেই পাইতেছি, এখনো পাইতেছি। এখনো বাংলাদেশে কোনো কোনো এলাকায় আছে টাকা দিয়ে এতেকাফে বসায়। কি নিজেরা বসে না, একজনকে ধরে নিয়ে আসছে, টাকা দিব, 10 দিন খাওয়ন দিব, টাকা দিব, কাপড় দিব, তুই আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, কি? হ্যাঁ, মহল্লার হক। ও এতেকাফে বৈশা যা যা করে, আলহামদুলিল্লাহ, হক আদায় হয়তো দূরের কথা, উল্টা মস্তি মহল্লা আলাদা উপরে আরো গজব চাইবা বসে। কিন্তু ও তো এতেকাফের কিছুই জানে না, ঠিক না? এতেকাফ কেমনে করতে হয় ওর ভিতরে তো ওই ব্যথাই নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ও তো বোঝে আমি তো, আমার দরকার মামুন, ঠিক না? কি আমার দরকার এলাকার এতেকাফ হোক আর না হোক, তাতে আমার কি আসে যায়? আমার দরকার কি মামুন। আবার এই মহল্লারও রাগ হয়ে যাবে। আমি আগেও দেখছিলাম এই মহল্লায় ওই অবস্থা ছিল, টাকা দিয়ে বসাইত। এখনো ঢাকা শহরে আছে, নিউ টাউনে না থাকতে পারে, কিন্তু পুরান টাউনে মনে হয় এখনো পাওয়া যাবো কিনা জানি না, খুঁজতে হইব। কিন্তু এক সময় খুব ছিল, গ্রাম দেশে এখনো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সামনে যেন আরো স্পিরিট বাড়ে আমাদের। 3 লাইনে যেন স্পিরিট বাড়ে। প্রথম 10 দিন স্পিরিট গ্রহণ করার জন্য ছিল, ফুয়েল নেওয়ার জন্য ছিল, রহমত নেওয়ার জন্য ছিল, ভিতরে শক্তি পয়দা করার জন্য ছিল, যাতে বাকি 2টা পর্ব যেই গতিতে অতিক্রম করা দরকার ওই গতিতে যেন আমি অতিক্রম করতে পারি। যত দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছার কথা, অত দ্রুত গতিতে যেন আমি গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।